হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। আর এসে এক চুলায় ভাত বসাই দিছি, আর এক চুলায় শুটকি টেলে নিতেছি। আজকে শুটকি রান্না করব, আলু দিয়ে ডাঁটা শাক দিয়ে শুটকি রান্না করব। আর এদিকে ভাত বসাই দিছি, সাথে তো এই যে আদা চা ছিলই। আর এদিকে হচ্ছে শুটকিটা টেলে তারপর গরম পানি দিয়ে রাখছি, আর এখন হচ্ছে মশলাটা ভালো করে কষায় নিতেছি, এরপর শুটকিটা রান্না করে নেব। এরপর তো শুটকি রান্না হয়ে গেছে, সকালে নাস্তা করে নিতেছি। প্রথমে তো শুটকি দিয়ে ভাত খেয়ে নিছি, শুটকি তরকারিটা অনেক মজা হয়েছিল। এরপর গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেই তরকারি দিয়ে একটু খেয়ে নিলাম। গরুর মাংস এমনিতেও মজা লাগে, যত চাল দেওয়া পরে ততই ভালো লাগে খেতে। এরপর সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এখানে জালি কুমড়া ভাজি করে নিতেছি। আর সাথে ছিল রুই মাছ। রুই মাছ রান্না করব আজকে, আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। এদিকে আমি রুই মাছটা ভেজে নিতেছি। আর জালি কুমড়া ভাজিটা তো হয়ে গেছে। তারপর মাছগুলা ভাজার পর এখানে আলু বেগুন ভালো করে ভেজে নিছি। আজকে সব রান্নাই ভাজা তারপর রান্না করব। আর এদিকে ভালো করে মশলাটা কষায় নিছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আলু বেগুন দিয়ে দেব। আর এদিকে যে লতি পাঠাইছে আমার শ্বশুর অনেকগুলা, সেই লতিগুলাই কেটে নিতেছি ভালো করে। তারপর তো এই যে রুই মাছ রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছি। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর তো গোসল টোসল করে তারপর সবাই মিলে একসাথে খেতে বসলাম। আর আজকে গরুর মাংস ছিল, তারপর জালি কুমড়া ভাজি, ডাল আর রুই মাছের তরকারি, এই ছিল দুপুরের খাবার। তারপর সবাই মিলে খেয়ে নিতেছি। আমি তো প্রথমে জালি কুমড়া দিয়ে ভাত খাইতেছি। এরপর তো বিকেলে ঘুমাইছিলাম, সন্ধ্যার পরে উঠে দেখি ভাইয়া একটা হঠাৎ করে মুরগি নিয়ে আসছে, বলতেছে মুরগি ভেজে দিতে। তারপরে যে ভাবি এখানে মুরগি ভাজার জন্য সবকিছু রেডি করে নিতেছে। প্রথমে তো লেবু কেটে নিতেছে, এরপর টক দই ছিল বাসায়, টক দই দিয়ে লেবু দিয়ে আর সব মশলা দিয়ে ভালো করে মুরগিটা আগে মেখে তারপর 1 ঘন্টার জন্য রেখে দেবে, এরপর হচ্ছে ভেজে নেবে। আর এখানে যে লেবু কেটে নিতেছে, লেবুর রস দেবে, তারপর ছিল টক দই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর হালকা গরম মশলা। এই সব মশলা দিয়ে তারপর হচ্ছে মাংসটা ভালো করে মাখায়ে তারপর রেখে দিবে অনেকক্ষণের জন্য, যাতে ভালো মতন মাংসটা মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায়, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। এরপরে যে এখানে তো লেবু চিপড়ানো হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন বাটা অল্পই লাগছে, বেশি লাগে নাই। এরপর অল্প একটু হলুদের গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলে তাহলে একটু হালকা ঝাল ঝাল হয় আর খেতেও ভালো লাগে। এজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছে, যাতে একটু ঝাল ঝাল লাগে আর খেতে ভালো লাগে আর কালারটাও ভালো আসে। এখন এই যে সবগুলা মশলা ভালো করে মাখায় নিবে, এরপর হচ্ছে যে মাংসগুলা দিয়ে দিল। এখন মাংসটাও ভালো করে হাতে মাখায় তারপর কিছুক্ষণের জন্য রেখে দিবে। আর এখন এই যে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিল সাথে, তখনও দিছিল তবে ঝালটা বা লাল একটু কম দেখা গেছে, এই জন্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, যাতে একটু লাল লাল হয় আর খেতেও ভালো লাগে এই জন্য।
এরপর এদিকে হচ্ছে এই যে ময়দা নিয়েছিল, এখানে ময়দার সাথে একটু হালকা গরম মসলা দিয়েছে আর মরিচের গুঁড়া দিয়েছে। এরপর সবগুলা একটু মিক্স করে নিছে, লবণ দিয়েছিল সাথে। আর এদিকে এই যে এখানে মুড়ি মাখাইছিলাম গরুর মাংস দিয়ে, গরুর মাংসের ঝোল দিয়ে, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলা দিয়ে মুড়ি মাখাইছি। তারপর সবাই মিলে একটু সন্ধ্যায় মুড়ি মাখা খেলাম। আর ওদিকে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছে কিছুক্ষণের জন্য। এরপর মুড়ি মাখানো তো খেলাম, তারপর এখন হচ্ছে ভাবি রান্না করে চলে আসলো, এসে এখন মুরগিগুলা ভেজে নেবে। আর এই যে প্রথমে তো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর পানিতে চুপ দিয়ে তারপর আবার ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে তেলে ভেজে নিছে। আসলে অনেক মজা হয়েছিল এই চিকেনটা, খেতে অনেক ভালো লাগছে আর আমার মেয়েরাও অনেক পছন্দ করছে। আমরা সবাই মিলে খেয়েছি, অনেক ভালো ছিল খেতে। আমি আমার মেয়েদেরকে সবসময় চিকেন ভেজে দেই, কিন্তু এভাবে কখনোই ওদেরকে ভেজে দেওয়া হয় নাই। তবে এখন থেকে বেশ কয়েকদিন পর পর এরকম করে ভেজে দেব, ভালোই লাগবে খেতে, আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। আমিও চেষ্টা করব মেয়েদেরকে এভাবে ভেজে দিতে। আর এই তো এই যে এখন তো চিকেন গুলা ভেজে নেবে। আসলে অনেক মজার একটা চিকেন, আর আমিও ট্রাই করব এখন থেকে ভাজার, ভেজে ভেজে মেয়েদেরকে খাওয়াবো। আর এই যে এখানে চিকেন গুলো এখন ভেজে, তবে ডুবা তেলে ভাজলে হয় কি আরো ভালো হয় খেতে, আর একটু মচমচা হয়। তা ভাবি অল্প তেল দিয়েছে, বেশি তেল দেয় নাই। এই যে এখানে চিকেন গুলা কিন্তু ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল, আর একটু ক্রিস্পি ছিল, খেতেও ভালো লাগছে। আর এটা একদম কম আঁচে আস্তে জালে ভাজতে হয়, তাহলে আরো বেশি ভালো লাগে খেতে। আর এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন তারা ফুল ওয়াচ করে দেখবেন। আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।